বিসিএস পরীক্ষার সময় কি থাকে? বাংলা থাকে, গণিত থাকে, সাধারণ জ্ঞান থাকে, অনেক কিছু থাকে। তারা ভার্সিটিতে পড়াশোনা করে, যারা বাংলায় পড়তেছে তাদের একটা বিসিএস এর প্রিপারেশন হয়ে যাচ্ছে। যারা গণিতে পড়ছে তাদের একটা বিসিএস প্রিপারেশন হয়ে যাচ্ছে। অন্যান্য সাবজেক্টে পড়তেছে তাদের কিছু না কিছু উপকার বিসিএস এর জন্য হচ্ছে। মেডিকেল সায়েন্স এমন একটা প্রফেশন যে বিসিএস এর রিটেনে যে 200 মার্ক হয়, সেখানে প্রিলিতে ডাক্তারদের যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে সেখানে কোনো কোশ্চেন আসে না। স্বাভাবিকভাবেই সাধারণদের জন্য এবং ডাক্তারদের জন্য যে কারিকুলাম টোটালি ডিফারেন্ট। পাবলিক যে বিশ্ববিদ্যালয় সেখানে গ্র্যাজুয়েশন করতে সময় লাগছে 4 বছর, কিন্তু ডাক্তারদের এমবিবিএস হচ্ছে 5 বছর, পরীক্ষা দিয়ে রেজাল্ট হতে হতে আরও 6 মাস বেশি, এবং এরপর আবার 1 বছর ইন্টার্নশিপ। সব মিলে প্রায় 6 থেকে 6.5 বছর চলে যাচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে যে ডাক্তাররা একটা আন্দোলন করছে যে বিসিএসে তাদের যেই বয়সসীমা সেটা 32 থেকে 34 করার জন্য। আসলে কেন? আসলে প্রেক্ষাপটটা হচ্ছে, আগে সাধারণ মানুষ যারা জেনারেল ক্যাডারে পরীক্ষা দিত তাদের বয়সসীমা সর্বশেষ ছিল 30 এবং ডাক্তারদের জন্য ছিল 32। কিন্তু যখন সবার জন্য যেটা 30 থেকে 32 করা হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়াতেই সেটা 32 থেকে ডাক্তারদের জন্য 34 করার কথা ছিল। কিন্তু সেটা না করে এটা কেন সবার জন্য 32 করা হলো, সেটা একটা একটা সবার জন্য এটা প্রশ্ন, এবং এটা আমাদের ডাক্তার সমাজের কাছে বোধগম্য নয়। এখন এটা কেন করা হয়েছে, এটা হতে পারে যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন তারা ডাক্তারদের বিষয়টা জানতেন না। ডাক্তারদের জন্য আগেই 2 বছর বেশি ছিল। এখন সবাই যদি 2 বছর বেশি পায়, ডাক্তাররা যদি সেই 2 বছর বেশিটা না পায়, এটা এক ধরনের বৈষম্য। এখন প্রশাসন কেন এটা বলছে না যে আমরা একটা আবেদন করেছি, সবার সাথে যোগাযোগ করেছি, আমরা প্রেস কনফারেন্স করেছি যে এই বিষয়টা বিবেচনা করার জন্য, কিন্তু তারা এটা বিবেচনা করছেন না, বা এটা একটা প্রজ্ঞাপন হয়েছে কিন্তু সেটার ফিডব্যাক সেটা আমরা এখনও জানি না। দেখেন, যদি আমরা চিন্তা করি যে বিসিএস পরীক্ষার সময় কী থাকে? বাংলা থাকে, গণিত থাকে, সাধারণ জ্ঞান থাকে, অনেক কিছু থাকে। তারা ভার্সিটিতে পড়াশোনা করে, যারা বাংলায় পড়তেছে তাদের একটা বিসিএস এর প্রিপারেশন হয়ে যাচ্ছে। যারা গণিতে পড়ছে তাদের একটা বিসিএস প্রিপারেশন হয়ে যাচ্ছে। যারা অন্যান্য সাবজেক্টে পড়তেছে তাদের কিছু না কিছু উপকার বিসিএস এর জন্য হচ্ছে। কিন্তু মেডিকেল সায়েন্স এমন একটা প্রফেশন যে বিসিএস এর রিটেনে যে 200 মার্ক হয়, সেখানে প্রিলিতে ডাক্তারদের যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে সেখানে কোনো কোশ্চেন আসে না। তো স্বাভাবিকভাবেই সাধারণদের জন্য এবং ডাক্তারদের জন্য যে কারিকুলাম টোটালি ডিফারেন্ট। সাধারণত পাবলিক যে বিশ্ববিদ্যালয় সেখানে গ্র্যাজুয়েশন করতে সময় লাগছে 4 বছর, কিন্তু ডাক্তারদের এমবিবিএস হচ্ছে 5 বছর, পরীক্ষা দিয়ে রেজাল্ট হতে হতে আরও 6 মাস বেশি, এবং এরপর আবার 1 বছর ইন্টার্নশিপ। সব মিলে প্রায় 6 থেকে 6.5 বছর এই প্রক্রিয়াতে চলে যাচ্ছে। এখন এটা কেন আসলে গভর্নমেন্ট এটা সবার জন্য বৃদ্ধি করেছে 2 বছর? স্বাভাবিকভাবে ডাক্তাররা আমরা দাবি করতেই পারি যে আমাদের আগের মতোই 2 বছর সবার চেয়ে একটু বেশি দেয়া হোক। কেন এটা নীতি নির্ধারণের পর্যায়ে জিনিসটা এরা কি ভুলে গেল কিনা, বা এটা কী কারণে করা হয়নি, এটা আমাদের একটা বোধগম্য নয়। আমি আশা করব যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা বিষয়টি সুবিবেচনায় নেবেন, এবং আমার ডাক্তারদের যে যৌক্তিক দাবি 32 থেকে 34 বছরের উন্নতি করা, এটা এভাবে না বলে যদি বলি সবার জন্য 2 বছর যেভাবে বৃদ্ধি করা হয়েছে, ডাক্তারদের জন্যও এটা 2 বছর বৃদ্ধি করে 34-এ উপনীত করা হোক।